হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সাইফুর রহমান জুবায়ের চলে আসলাম আজকে আন্তর্জাতিক জিকের। দেখতে পাচ্ছ কততে আছি আমরা, প্রায় দেখতে দেখতে আমরা শেষ সময়ে চলে আসছি, একদম শেষ দিকে চলে আসছি। হ্যালো ওকে। এভরিওয়ান। হ্যাঁ, সাকিব হোসেন ওয়ালাইকুম আসসালাম। তানিশা ইবনাথ ওয়ালাইকুম আসসালাম। সাকিব হোসেন শেয়ার ডান, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওকে, সো সো আমরা হচ্ছে আজকে আন্তর্জাতিক পার্ট 7-এ আছি। দেখতে দেখতে আমরা একদম আন্তর্জাতিক পার্ট, আমি বলছিলাম 20 থেকে 22টা ক্লাস হয়তো আমরা নিব, তারপরে আমাদের হচ্ছে আন্তর্জাতিক শেষ হয়ে যাবে। সো সো আজকে আমরা কি পড়বো? ওয়েস্ট ইন্ডিজ থেকে পড়া শুরু করব। ওকে, তো সবাই সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও, আর হচ্ছে বন্ধুদেরকে মেনশন করে দাও জুবাইর ভাই ক্লাসে চলে আসছে, দ্রুত এখন খেলা শুরু হয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ, সবাইকে একটু মেনশন করে দাও আর ক্লাসটা শেয়ার করে দাও। আয়েশা সিদ্দিকা মিম চলে আসছে। ওকে, হ্যাঁ, দ্রুত দ্রুত 1 মিনিটের মধ্যে হচ্ছে আমরা একটু ক্লাসটা সবাই শেয়ার করে দিব, আর ক্লাসে একটু রিয়েক্ট করে দিব, ঠিক আছে? ক্লাসে একটু রিয়েক্ট করে দিব, এই যে একটা সুন্দর করে একটা লাভ রিয়েক্ট দিয়ে দিবা, তাই না? একটু ক্লাসে রিয়েক্ট দিয়ে দিবা। তোমাদের পড়াশোনা কেমন চলতেছে বলো তো? পড়াশোনা সব ঠিকঠাক? ওকে, হ্যাঁ, সবাইকে মেনশন করে দাও, খুব সুন্দর। আমার সাউন্ড তো ক্লিয়ার, তাই না? আমার সাউন্ড বোর্ড ক্লিয়ার কিনা এটা একটু জানাও, সাউন্ড এবং বোর্ড ক্লিয়ার কিনা। হ্যাঁ, এই তো খুব সুন্দর। আয়েশা সিদ্দিকা মিম মেনশন করে দিচ্ছে, নাফিসা উলফাত চলে আসছে, ওয়ালাইকুম আসসালাম। ওকে, ভালো। হ্যাঁ, পড়াশোনা কিন্তু অবশ্যই চালিয়ে যেতে হবে, পড়াশোনার সাথে নো কম্প্রোমাইজ, ঠিক আছে? পড়াশোনার সাথে নো কম্প্রোমাইজ, পড়াশোনা একদম সুন্দর মতো চালিয়ে যেতে হবে। ওকে, অনেকে দেখতে পাচ্ছি চলে আসছে। হুম হুম, সবাই শেয়ার করে দিলে বাকিরাও চলে আসবে। ওকে, ঠিক আছে, তাহলে চলো আমরা হচ্ছে ক্লাসটা শুরু করে দিই। ওকে, সাউন্ড ক্লিয়ার? ওকে, ঠিক আছে, অল ক্লিয়ার। ওকে, দেখো ওয়েস্ট ইন্ডিজ এখানে আমরা তেমন কিছু পড়বো না, এখানে শুধু জানবো এখানে ওয়েস্ট ইন্ডিজে যেমন কিউবা মাঝে মাঝে পরীক্ষায় আসে। কিউবা হচ্ছে কোন অঞ্চলের দেশ? কিউবা ওয়েস্ট ইন্ডিজের একটা দেশ, বা পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ বলা যায়। তারপরে জ্যামাইকা আসে, হাইতি আসে, হ্যাঁ, এই তিনটাই বেশি আসে। বাকি যেমন হচ্ছে সেন্ট লুসিয়া, তারপর বারবাডোস। এই যে বারবাডোসটা নিয়ে কয়েক বছর আগে পরীক্ষা আসছিল, পৃথিবীর নবীনতম প্রজাতন্ত্র, নবীনতম। আগে ব্রিটেনের আন্ডারে ছিল, উপনিবেশ হিসেবে ছিল, এখন তারা নবীনতম প্রজাতন্ত্র হয়ে গেছে, ঠিক আছে? বারবাডোস এটা আমরা পড়বো, তারপরে এখান থেকে খুব অল্প কিছু আমরা পড়বো। সো এখান থেকে জাস্ট এক নজর ম্যাপটা দেখে নিবা যে কোন দেশটা কোথায়। এগুলা সবই হচ্ছে তোমার দ্বীপ দ্বীপ, এগুলা সবই কি দ্বীপপুঞ্জ, মানে অনেকগুলা দ্বীপকে মিলেই পুঞ্জ বলা হয়, এগুলা সবই হচ্ছে দ্বীপ। দেখো এই যে এগুলা সাগরের মাঝখানে কিন্তু, এই জন্য এগুলো হচ্ছে দ্বীপ, ঠিক আছে? ওয়েস্ট ইন্ডিজের দেশ হচ্ছে 13টা, তো আমরা সবগুলা পড়বো না, আমরা হচ্ছে অল্প কয়েকটা পড়বো, ঠিক আছে? তো অবশ্যই তোমরা কি করবা, এমসিকিউ গুলো পড়ে ফেলবা। তোমরা হচ্ছে এমসিকিউ গুলো পড়ে ফেলবা, কারণ এমসিকিউ গুলোই বারবার ঘুরে ফিরে পরীক্ষায় আসে। বারবুডা, বাহামা, কিউবা আমরা একটু পড়বো। আমরা জানি এটাকে বলা হয়, মানে এখানে অনেক বেশি চিনি হয়, আবার এটাকে বলা হয় তোমার কি বলা হয়, মুক্তার দেশ বলা হয় কিউবা। আবার ফিদেল কাস্ত্রো, ফিদেল কাস্ত্রো তোমরা নাম শুনছো, তিনি এই অঞ্চলে তিনি এটার রাষ্ট্রপ্রধান ছিলেন। তারপরে দেখো উত্তর আমেরিকার পশ্চিম, আচ্ছা, সমাজতান্ত্রিক দেশ, এটা মাঝে মাঝে পরীক্ষায় আসে। উত্তর আমেরিকার বা পশ্চিম গোলার্ধের একমাত্র সমাজতান্ত্রিক দেশ কিউবা, এই জন্য এটা আমরা একটু পড়বো। কিউবা, এই যে চিনি উৎপাদনকারী দেশ কিউবা। এই যে আরেকটা জিনিস আছে, গুয়ান্তানামো বন্দিশালা বা কারাগার, এটাতে বন্দি করে রাখে, এটাও কিউবা। এই যে এখানে আমরা পড়বো মুক্তার দেশ চিনির আদার বলা হয়, এটা দাগাবা আর এটা দাগাবা। মুক্তার দেশ চিনির আদার বলা হয় কিউবাকে, ঠিক আছে? তাহলে একটু কমেন্টে লেখো মুক্তার দেশ চিনির আদার কিউবা, সবাই একটু কমেন্টে লিখে ফেলো মুক্তার দেশ চিনির আদার কিউবা। পরীক্ষায় আসে, মাঝে মাঝে পরীক্ষায় আসে মুক্তার দেশ চিনির আধার, ঠিক আছে? দুইটাই হচ্ছে কি কিউবা, সবাই একটু কমেন্টে লিখে ফেলো। ওকে, আর এটা কি দেশ? এটা সমাজতান্ত্রিক দেশ, কিউবা হচ্ছে একটা সমাজতান্ত্রিক দেশ। ওকে, তারপরে এখানে আমরা কি দেখব, ফিদেল কাস্ত্রো, যেটা নিয়ে আমি বলছি, ফিদেল কাস্ত্রো, এই যে কিউবার জাতির জনক ছিলেন তিনি, কিউবার জাতির জনক ফিদেল কাস্ত্রো। পরীক্ষা এখন আসার সম্ভাবনা তেমন নাই, তারপরে দেখে রাখবা কিউবা, ঠিক আছে? তিনি বঙ্গবন্ধু নিয়ে একটা উক্তি দিছিল, এটা এখন আর পরীক্ষায় আসবে না, যাই হোক। কিন্তু এখানে আমরা যেটা জানবো, একটা একটা প্রশ্ন পরীক্ষায় আসছিল মনে হয়, দেখি তো, গুয়ান্তানামো, এই যে গুয়ান্তানামো বে কোথায় অবস্থিত? এটা হচ্ছে কিউবা, এটা একটু সবাই কমেন্টে লিখে ফেলো তো,
গুয়ান্তানামো বে, ঠিক আছে, এটা লেখো, এটা হচ্ছে কিউবাতে। এটা একটু লিখে ফেলো, লিখলে মনে থাকবে, লিখলে মনে থাকবে। দেখে আমি কে কে লিখছে। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, মুক্তার দেশ চিনির আদার কিউবা, কিউবাকে চিনির আদার বা বিশ্বের চিনির বাটি বলা হয়। ওকে, হ্যাঁ, সবাই এটা একটু লিখে ফেলো, এটা লিখলে মনে থাকবে। গুয়ান্তানামো বে, এটা হচ্ছে কিউবা, সবাই এটা একটু লিখে ফেলো, লিখলে মনে থাকবে। ওকে, মাত্র 2টা শেয়ার, বাহ। সবাই সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও, সবাই ক্লাসটা শেয়ার করে দাও, তাহলে বাকিরাও চলে আসবে। ওকে, গুয়ান্তানামো বে। ওকে ওকে, এটা কোথায় অবস্থিত? এটা হচ্ছে কিউবাতে। ওকে, জ্যামাইকে নিয়ে তেমন কিছু পড়ার নাই, হাইতি, স্যান্ডবি এগুলো তোমরা পড়ে নিও। এই যে বারবাডোস নিয়ে আমরা পড়বো, 2021 সালে একটা নবীনতম প্রজাতন্ত্র এটা আসছিল। এই যে দেখো, ব্রিটিশ উপনিবেশ ছেড়ে বিশ্বের বুকে প্রজাতন্ত্র হিসেবে সর্বশেষ আত্মপ্রকাশ করেছে কোন দেশ? এটা হচ্ছে কি? বারবাডোস। এই জন্য এটা পরীক্ষায় আসবে, ঠিক আছে। এখানে আর পড়ার মতো তেমন কিছু নাই, শুধু এটাই পড়বা, আগে ব্রিটিশ উপনিবেশ ছিল, এখন এটা সবচেয়ে নবীনতম প্রজাতন্ত্র, পুরো বিশ্বের সবকটা দেশের মধ্যে সবচেয়ে নবীনতম প্রজাতন্ত্র, ঠিক আছে। নবীনতম প্রজাতন্ত্র দেশ কোনটা? ব্রিটিশ, ঠিক আছে। এই যে দেখো ঢাবিতে 2021-22 সালে আসছিল, ঠিক আছে। এই জন্য এটা পড়বা, নবীনতম প্রজাতন্ত্র দেশ কোনটা? এটা হচ্ছে বারবাডোস, ঠিক আছে, এটা পড়বা। ওকে, আচ্ছা, তারপরে আমরা দেখব দক্ষিণ আমেরিকা। দক্ষিণ আমেরিকার দেশ কয়টা বলো তো? দক্ষিণ আমেরিকার দেশ কয়টা? 12টা। দক্ষিণ আমেরিকার দেশ হচ্ছে 12টা। এই যে আমাদের পছন্দের ব্রাজিল, তারপর হচ্ছে তোমার আর্জেন্টিনা, এই দুইটা দেশই কোথায়? দুইটা দেশই কিন্তু দক্ষিণ আমেরিকার, ঠিক আছে, দুইটা দেশই কিন্তু দক্ষিণ আমেরিকার। এই যে দেখো, সবচেয়ে উপরে কি আছে? ভেনিজুয়েলা, কলম্বিয়া, ইকুয়েডর। হ্যাঁ, ইকুয়েডর তো আমরা জানি যে বিষুব রেখা, ইকুয়েডর অর্থ কি? বিষুব রেখা। আর এই দেশটার উপর দিয়েই ইকুয়েডরটা গেছে, মানে বিষুব রেখাটা গেছে, এই জন্য এই বিষুব রেখার নামে এটা নাম রাখা হয়েছে ইকুয়েডর, ঠিক আছে। আর ব্রাজিল আমরা জানি জনসংখ্যায় এবং আয়তনে পুরা বিশ্বে পঞ্চম, জনসংখ্যাও পঞ্চম, তারপরে আয়তনেও পঞ্চম, ঠিক আছে, ব্রাজিল। আর এই দক্ষিণ আমেরিকার মধ্যে সবচেয়ে বড় দেশ কোনটা দেখো তো? দক্ষিণ আমেরিকার মধ্যে সবচেয়ে বড় দেশ কিন্তু ব্রাজিল, দেখা যাচ্ছে না? দক্ষিণ আমেরিকার মধ্যে সবচেয়ে বড় দেশ ব্রাজিল। ভেনিজুয়েলা অনেক বেশি এখানে তেল উৎপাদন করা হয়, রপ্তানি হয়, ঠিক আছে। তারপরে হচ্ছে তোমার চিলি, সবচেয়ে সরু দেশ, দেখো সবচেয়ে সরু দেশ বলা হয় চিলিকে, কারণ কি? দেখো এই যে লম্বা, একদম মরিচের মতো লম্বা, দেখছো, একদম মরিচের মতো লম্বা চিলি। আর ওই যে বলছিলাম বাংলাদেশের প্রতিবাদ স্থান কোথায়? এই যে বাংলাদেশের প্রতিবাদ স্থান চিলির নিকট, এখানে প্রশান্ত মহাসাগরে ভাসছে, ঠিক আছে। এই যে দেখো আর্জেন্টিনা, কার কার প্রিয় আর্জেন্টিনা, কার কার প্রিয় ব্রাজিল বলো তো? এখানে কে কে আর্জেন্টিনা করো, কে কে ব্রাজিল করো? এই যে দেখে নাও, দক্ষিণ আমেরিকার সবচেয়ে দক্ষিণে আর্জেন্টিনা, দেখতে পাচ্ছ। আর এই পাশে আছে উরুগুয়ে, উরুগুয়ে একটা ফুটবল, মানে ফুটবল খেলে। তারপরে প্যারাগুয়ে ফুটবল খেলে, পেরু ফুটবল খেলে, তারপরে হচ্ছে কলম্বিয়া খেলে, হ্যাঁ, ব্রাজিল তো আছেই, তাই না? সো কার কোনটা ফেভারিট দেখি, আমি একটু দেখি কার কোন, মানে কাদের কোনটা ফেভারিট। 12টা, হ্যাঁ 12টা। আজকে এত কম কেন? আজকে মনে হচ্ছে খুব কম স্টুডেন্ট। ওকে, তোমরা শেয়ার করলে বাকিরা চলে আসবে, কোনো সমস্যা নাই, তোমরা শেয়ার করলে বাকিরা চলে আসবে। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি কে আর্জেন্টিনা, কে ব্রাজিল, দেখবো এখন কে কি কি করে। ওকে, তাহলে এই যে দেখো, আমরা প্রথমে এখানে সবগুলো আমরা দেখবো না, আমরা ইম্পর্টেন্ট কিছু দেখবো। এখানে তোমরা এমসিকিউ গুলো অবশ্যই পড়ে ফেলবা। কলম্বিয়া, কলম্বিয়া এখানে তেমন কিছু আমরা পড়বো না। কলম্বিয়ার এখানে শুধু আমরা পড়বো M19, এটা কলম্বিয়ার গেরিলা সংগঠন, এই জন্য এটা পড়বো। M19 এটা কলম্বিয়ার গেরিলা সংগঠন, এটা আমরা, আর এই কলম্বিয়ার নামকরণ কিন্তু কলম্বাসের নাম থেকে হয়েছে। তোমরা জানো আমেরিকা আবিষ্কার করে কে? কলম্বাস, ঠিক আছে। ওকে, তারপরে এখান থেকে আর কি পড়বো দেখি। ফার্কো এখানে আছে, আচ্ছা যাই হোক, আর লাগবে না। ভেনিজুয়েলা, ভেনিজুয়েলা একটু পড়বো। ভেনিজুয়েলা কলম্বিয়া আবিষ্কার করছে। অ্যাঞ্জেল, ভেনিজুয়েলার হচ্ছে সর্বোচ্চ, বিশ্বের সবচেয়ে উঁচু যেই জলপ্রপাত, সেটার নাম হচ্ছে অ্যাঞ্জেল। আর এটা কোথায় অবস্থিত? এটা ভেনিজুয়েলাতে অবস্থিত, এই জন্য এটা পরীক্ষায় আসে। বিশ্বের সর্বোচ্চ মানে উঁচু
জলপ্রপাত এঞ্জেল জলপ্রপাত, এটা কোথায়? ভেনেজুয়েলাতে। এটা এই জন্য আমরা পড়বো বিশ্বের উচ্চতম জলপ্রপাত এঞ্জেল জলপ্রপাত, যেটা ভেনেজুয়েলায় অবস্থিত। ঠিক আছে, এটা এটা একটু কমেন্টে লিখে ফেলো তো, লেখো এঞ্জেল জলপ্রপাত ভেনেজুয়েলা। এটা পরীক্ষায় আসবে 100%। পরীক্ষা এটা অনেক বেশি আসে, যারা বিউপিতে পরীক্ষা দিবা, বিশেষ করে যারা বিউপিতে পরীক্ষা দিবা আর হচ্ছে যারা ইয়াতে জাহাঙ্গীরনগরে পরীক্ষা দাও, তাদের জন্য এটা লাগবে যে এঞ্জেল জলপ্রপাত এটা কোথায় অবস্থিত। এটা হচ্ছে ভেনেজুয়েলা। সবাই একটু কমেন্টে লিখে ফেলো, বিশ্বের যে উচ্চতম, এটা মনে রাখবা, বিশ্বের উচ্চতম মানে সবচেয়ে উঁচু জলপ্রপাত এঞ্জেল জলপ্রপাত, এটা হচ্ছে কোথায়? ভেনেজুয়েলাতে অবস্থিত। ঠিক আছে, ওকে, এখান থেকে শুধু এটা জানলেই হবে, বিশ্বের সবচেয়ে উঁচু জলপ্রপাত এঞ্জেল জলপ্রপাত, এটা ভেনেজুয়েলাতে। ঠিক আছে, নেট প্রবলেম, কার নেট প্রবলেম? আচ্ছা, কেউ বলছে আর্জেন্টিনা, কেউ বলছে ব্রাজিল। কই দেখি, ইয়াসমিন মনি বলছে ব্রাজিল, বিউটি আক্তার বলছে আর্জেন্টিনা, বিলম্ব বসক বলছে ব্রাজিল, নাফিসা বলছে আর্জেন্টিনা। আচ্ছা, এক একজন, কাউকেই করি না। আয়শা সিদ্দিকা বলছে কাউকেই করি না। সৌদা আহমেদ বলছে ব্রাজিল। আচ্ছা ভাই, আপনি কোনটা সাপোর্ট করেন? আমি তো সাপোর্ট করি হচ্ছে, কি বলবো আর, দুঃখের কথা, আমি সাপোর্ট করি হচ্ছে ফ্রান্স। ঠিক আছে, ওকে, ফ্রান্স স্পেন যখন যেটা ভালো লাগে। ঠিক আছে, আমি ব্রাজিল আর্জেন্টিনা একটাও করি না। ওকে, তারপরে আসো, ফ্রান্সই বেশিরভাগ করা হয়। তারপরে আসো গায়ানা, সুরিনাম। আমি হচ্ছে অ্যাকচুয়ালি সুবিধা পার্টি, যখন যে ফাইনালে উঠে আমি তখন তার। ওকে, গায়ানা, সুরিনাম এগুলো অত বেশি পড়া লাগবে না। ব্রাজিল, ব্রাজিল আমরা জানি আয়তন ও জনসংখ্যায় দক্ষিণ আমেরিকার বৃহত্তম দেশ, একটু আগে আমি বলছিলাম। আর কফি, সবচেয়ে বেশি কফি উৎপন্ন হয় ব্রাজিলে, তোমরা জানো সবচেয়ে বেশি কফি উৎপন্ন হয় ব্রাজিলে। আরেকটা সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমাজন বন। আমাজন বনের প্রায় 60% হচ্ছে ব্রাজিলে। এটা একবার পরীক্ষা আসছিল, যখন আমাজন বনে অনেক আগুন লাগছিল তখন আসছিল আমাজন বন ব্রাজিল। এটা একটু সবাই কমেন্টে লিখে। আমাজন বন, যেমন আমরা জানি সুন্দরবনের 62% কোথায়? সুন্দরবনের 62% বাংলাদেশে আর 38% ভারতে। ঠিক তেমনি এই আমাজন যেই বনটা আছে, এই বনটার 60% হচ্ছে তোমার ব্রাজিলে, 60% হচ্ছে ব্রাজিলে। এই জন্য সবাই একটু লিখে ফেলো কমেন্টে যে আমাজন বন ব্রাজিলে। আমাজন বন কোথায়? ব্রাজিলে। সবাই একটু কমেন্টে লিখে ফেলো। হ্যাঁ, এঞ্জেল জলপ্রপাত ভেনেজুয়েলা, আমাজন বন ব্রাজিল, এটা একটু সবাই কমেন্টে লিখে ফেলো। আমাজন বন ব্রাজিল, দ্রুত। আমাজন বন কোথায় অবস্থিত? হ্যাঁ, ব্রাজিল, এটা একটু সবাই কমেন্টে লিখে ফেলো। আমাজন বনের 60% ব্রাজিলে। ওকে, রিও ডি জেনেরিও এমন একটা জায়গা, এখানে ধরিত্রী সম্মেলন হয়েছিল 1992 সালে। এটা তোমার হচ্ছে ব্রাজিলের খুব একটা ব্যবসা বাণিজ্য বা সবকিছু দিয়ে একটা সাংস্কৃতিক রাজধানী বলা যায়, সাংস্কৃতিক ব্যবসায়িক একটা জায়গা। এবং এখানে 1992 সালে ধরিত্রী সম্মেলন বা পৃথিবী সম্মেলন হয়েছিল, এই জন্য এটা প্রায় পরীক্ষায় আসে। রিও ডি জেনেরিও, রিও ডি জেনেরিও 5। তোমরা এই যে পরিবেশ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা প্রশ্ন আসে, তো পরিবেশ নিয়ে পড়বা, সেখানে পাবা বিশ্ব ধরিত্রী দিবস 22 এপ্রিল, খুব সম্ভবত 22 এপ্রিল। এবং এটা কোথায় হয়েছিল? 1992 সালে রিও ডি জেনেরিও ব্রাজিলে। এটা পরীক্ষায় আসে, ঠিক আছে, এই জন্য এটা পড়বা। ওকে, চিনি উৎপাদনে শীর্ষ দেশ পড়াইছি, ব্রাজিলের প্রথম মহিলা প্রেসিডেন্ট, এগুলো একটু দেখবা। ওকে, প্যারাগুয়ে, উরুগুয়ে এগুলা এখানে কি আছে, অত বেশি গুরুত্বপূর্ণ না। আর্জেন্টিনা একটু পড়তে পারো। আর্জেন্টিনা হচ্ছে এখানে কি পড়বা? আর্জেন্টিনা পড়ার মতো তেমন কিছু নাই, শুধু একটু চে গুয়েভারা পড়বা। চে গুয়েভারা, যার হচ্ছে জন্ম আর্জেন্টিনায়, কিন্তু তিনি হচ্ছে কিউবার যুদ্ধে, কিউবাতে তিনি অনেক ভূমিকা রাখছিল। চে গুয়েভারা তোমরা জানো, সমাজতান্ত্রিক একজন বিপ্লবী, একজন বামপন্থী বিপ্লবী চে গুয়েভারা। তার নামটা তোমরা অনেক টি শার্টে দেখো বা অনেক কিছু দেখো, তার ছবি দেখো, চে গুয়েভারা। তার জন্ম কোথায়? জন্ম আর্জেন্টিনায়, কিন্তু তিনি কিউবার বিপ্লবে অনেক ভূমিকা রাখছিল। ঠিক আছে, চে গুয়েভারা। ওকে, সম্প্রতি চে গুয়েভারার মূর্তি কোন দেশে স্থাপন করা হয়? এটা আর্জেন্টিনায় করা হয়েছিল, পরীক্ষা আসছিল। চিলি, চিলি আমরা জানি যে পৃথিবীর সরু দেশ। এবং এখানে কি পড়বা? আচ্ছা, এখানে পড়ার মতো তেমন কিছু নাই। বলিভিয়া, বলিভিয়াতে কি পড়বা? না, লাপাস দরকার নাই। পেরু, পেরুতে পড়বা ইনকা সভ্যতা, খুব গুরুত্বপূর্ণ। ইনকা সভ্যতা, বিখ্যাত ইনকা সভ্যতা পেরুর। এখানে মাচু পিচু শহরটা অবস্থিত, এটা ঢাকা ইউনিভার্সিটি সহ বিসিএস সহ বিভিন্ন পরীক্ষায় আসে।
ইনকা সভ্যতা কোথায় অবস্থিত? পেরু। মাচু পিচু এটা একটা শহর, এটা ইনকা সভ্যতার, এটা হচ্ছে বর্তমানে ওই জায়গাটায় ইনকা সভ্যতা ছিল, এটা হচ্ছে পেরুর। একটু কমেন্টে লিখে ফেলো তো ইনকা সভ্যতা পেরু। ইনকা তারপর যোগ মাচু পিচু, এগুলো হচ্ছে পেরু। নামটা খুব সুন্দর না? মাচু পিচু মাচু পিচু পেরু। ঠিক আছে, মাচু পিচু পি দিয়ে মনে রাখবা, মাচু পিচু মানে হচ্ছে পেরু। ঠিক আছে, পেরুর একটা শহর। আর ইনকা সভ্যতা কোথায়? ইনকা সভ্যতা হচ্ছে পেরুতে। সবাই একটু কমেন্টে লিখে ফেলো ইনকা সভ্যতা পেরু, ইনকা সভ্যতা পেরু। সবাই একটু দ্রুত কমেন্টে লিখে ফেলো ইনকা সভ্যতা পেরুতে। এটা পরীক্ষায় আসে, অনেক বেশি পরীক্ষায় আসে। ইনকা সভ্যতা পেরু, মাচু পিচু একটা শহর, এটাও পেরুতে। ঠিক আছে, পরীক্ষায় আসছে ইনকা সভ্যতা পেরুতে। সবাই একটু কমেন্টে লিখে ফেলো। ইকুয়েডর যেটা বলছিলাম, ইকুয়েডর হচ্ছে তোমার, ইকুয়েডর অর্থ হচ্ছে বিষুব রেখা। ইকুয়েডর অর্থ কি? বিষুব রেখা। আর এই বিষুব রেখা এই দেশটার উপর দিয়ে গেছে, এই জন্য এই বিষুব রেখার নামে এটা নাম রাখা হয়েছে ইকুয়েডর। এটা পরীক্ষায় আসে। ঠিক আছে, ওকে। তারপরে আসো ওশেনিয়া মহাদেশ। ওশেনিয়া, ওশেনিয়া মানে কি? তোমরা তো অনেক শোনো ওশেনিয়া ওশেনিয়া। ওশেনিয়া বলতে বুঝায় প্রশান্ত মহাসাগরের যে দ্বীপগুলো আছে এগুলাকে বলা হয় ওশেনিয়া। ঠিক আছে, আর সবচেয়ে বড় দ্বীপরাষ্ট্র বা দ্বীপ মহাদেশ তোমরা জানো অস্ট্রেলিয়া। দ্বীপরাষ্ট্র বললে হচ্ছে অস্ট্রেলিয়া হয়, মহাদেশ অস্ট্রেলিয়া। সো অ্যাকচুয়ালি পুরো মহাদেশ না, এই যে অস্ট্রেলিয়া দেখো এটা হচ্ছে শুধু অস্ট্রেলিয়া, আর এগুলা সবই হচ্ছে এই ওশেনিয়া মহাদেশ। এই যে দেখো নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া থেকে নিউজিল্যান্ড, এবং এগুলা সবই কোথায় পড়ছে? ওশেনিয়া মহাদেশে পড়ছে। এটা স্বাধীন রাষ্ট্র 14টা। ঠিক আছে, তাইলে এখানে কি কি আমরা পড়বো অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের মধ্যে, সেটা একটু দেখি আমরা। আমার খুব পছন্দের একটা দেশ অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া সম্পর্কে আমরা পড়বো এশিয়ার দক্ষিণাঞ্চল। আচ্ছা, তবে অস্ট্রেলিয়ার রাজা কিন্তু ব্রিটেনের যে রাজা সেটাই কিন্তু অস্ট্রেলিয়ার রাজা। এটা তোমরা জানো যে অস্ট্রেলিয়া কিন্তু এক সময় ব্রিটেনের আন্ডারে ছিল, তাই না? এই জন্য ব্রিটেনের যে রাজা সেই কিন্তু সবসময় অস্ট্রেলিয়ার রাজা বা রানী থাকে। ঠিক আছে, ওকে। অস্ট্রেলিয়ার উষ্ণতম মাস, শীতলতম মাস এগুলো তোমাদের আসবে না, এখানে তেমন কিছু পড়ার মতো পাচ্ছি না। আর এই যে এটার নাম হচ্ছে ওপেরা হাউস, এটা সিডনিতে অবস্থিত। তোমার অস্ট্রেলিয়ার যেই মানে বড় শহর সিডনি, সেই সিডনিতে ওপেরা হাউস এটাকে বলা হয়। তোমরা বিভিন্ন মুভিতে বা বিভিন্ন জায়গায় হচ্ছে এটা দেখো, খুব সুন্দর ওপেরা হাউস। ঠিক আছে, ভিক্টোরিয়া ডিজার্ট এটা হচ্ছে অস্ট্রেলিয়াতে, এটা একটু দেখতে পারো। ভিক্টোরিয়া ডিজার্ট এটা অস্ট্রেলিয়ায়। তাহলে অবশ্যই এমসিকিউ গুলো পড়ে ফেলবা। নিউজিল্যান্ড জাতীয় খেলা রাগবি, এটা একটু দেখতে পারো। নিউজিল্যান্ডের জাতীয় খেলা রাগবি, এটা পড়বা, এখানে আর তেমন কিছু পড়ার নাই। টোঙ্গা, ওকে। মেলানেশিয়া, এই যে পাপুয়া নিউগিনি। পাপুয়া নিউগিনি কিন্তু দেখো বিশ্বের সর্বাধিক ভাষার দেশ, প্রায় 850-র মতো মনে হয় ভাষা আছে পাপুয়া নিউগিনিতে। বিশ্বের সর্বাধিক ভাষার দেশ পাপুয়া নিউগিনি, এই জন্য এটা পরীক্ষায় আসে। আর প্রথম বিশ্ব অস্ট্রেলিয়া অধিকার করে, পরে অস্ট্রেলিয়া থেকে স্বাধীন হয়েছে এটা পাপুয়া নিউগিনি। অস্ট্রেলিয়া থেকে স্বাধীন হয়েছে পাপুয়া নিউগিনি। ঠিক আছে, অস্ট্রেলিয়া থেকে স্বাধীন হয়েছে পাপুয়া নিউগিনি, এই জন্য এটা পড়বা। বিশ্বের সর্বাধিক ভাষার দেশ হচ্ছে পাপুয়া নিউগিনি। ঠিক আছে, ওকে। সলোমন দ্বীপপুঞ্জ, তারপরে আর কি পড়বো আমরা? ভানুয়াতু, ফিজি, এগুলা অত বেশি গুরুত্বপূর্ণ না, মাঝে মাঝে আসে। যেমন নিচের কোন দেশটি পলিনেশিয়া অঞ্চলভুক্ত নয়? এটা ফিজি। এগুলো মাঝে মাঝে পরীক্ষায় আসে। ঠিক আছে, মাইক্রোনেশিয়া, এগুলো তোমরা এক নজর পড়ে, অত গুরুত্বপূর্ণ না। কিরিবাতি, অ্যান্টার্কটিকা। আচ্ছা, এই যে অ্যান্টার্কটিকা মহাদেশ, আমরা জানি এটা একটা মহাদেশ, এখানে খুব বেশি মানুষ বসবাস করে না। এখানে বাস করে পেঙ্গুইন, এখানে অনেক বেশি কয়লা পাওয়া যায়, এবং হচ্ছে এখানে সব মিলিয়ে প্রায় 4 থেকে 5 হাজার মানুষ বসবাস করে, তাও খুবই কম। ঠিক আছে, এখানে পুরোটাই বরফ, প্রায় 90%ই, বিশ্বের প্রায় 90%ই বরফ এখানে ধরতে গেলে। তো এখানে আসলে মানুষ বসবাস করে না, পুরোটা ঠান্ডা। তো মাত্র 4 থেকে 5 হাজার মানুষ মনে সম্ভবত বাস করে। আর হচ্ছে মেইনলি ক্যাঙ্গারুরা এখানে থাকে। ঠিক আছে, সো পেঙ্গুইনরা এখানে থাকে। সো এটা এত গুরুত্বপূর্ণ না, এটা এক নজর পড়ে নিও। আফ্রিকা মহাদেশ আমাদের পড়তে হবে। আমরা জানি আফ্রিকা হচ্ছে পুরা বিশ্বের মধ্যে দ্বিতীয় বৃহত্তম। আফ্রিকা হচ্ছে যে কয়টা মহাদেশ আছে 7টা মহাদেশ, তার মধ্যে দ্বিতীয় বৃহত্তম হচ্ছে আফ্রিকা মহাদেশ, এই জন্য এটা পরীক্ষা আসে। আর আফ্রিকা মহাদেশের সবচেয়ে বড় দেশ হচ্ছে আলজেরিয়া। আফ্রিকা মহাদেশের সবচেয়ে বড় দেশ হচ্ছে আলজেরিয়া। আফ্রিকার প্রায় 54টা দেশ আছে, তো এটা আমরা একটু পড়বো। হ্যাঁ, স্বাধীন দেশ হচ্ছে 54টা। ঠিক আছে, ওকে। তাহলে আমরা একটু আফ্রিকার যে দেশগুলো সম্পর্কে একটু আমরা জানি আসি। চলো চলো চলো, এই যে দেখতে পাচ্ছ মরক্কো, আফ্রিকার একদম কোথায়? পশ্চিমে। আফ্রিকার একদম পশ্চিমে কি? মরক্কো। এবং ইবনে বতুতা, ইবনে বতুতা নাম শুনছো না? এই যে কিতাবুর রেহেলা বই লেখছে, তিনি হচ্ছে মরক্কোর। এবং এটার একটু এই পাশে কিন্তু স্পেন,
এই পাশে কি স্পেন। ওকে, আলজেরিয়া দেখো সবচেয়ে বড়, আলজেরিয়া সবচেয়ে বড়। আর এই যে মিশর, অনেকে মনে করে মিশর মনে হয় এশিয়ার মানে হচ্ছে তোমার এশিয়ার দেশ বা হচ্ছে তোমার কি বলে ওই অঞ্চলের দেশ, বাট মিশর কিন্তু আসলে আফ্রিকা মহাদেশের দেশ। এটা আমাদের খুব ভালো করে জানতে হবে। দেখো মিশর কিন্তু আফ্রিকা মহাদেশের দেশ। সবাই একটু কমেন্টে লিখো তো মিশর আফ্রিকা। এই যে মিশর হচ্ছে কি, মিশর হচ্ছে আফ্রিকা। সবাই একটু কমেন্টে এটা লিখো, মিশর আফ্রিকা, মিশর আফ্রিকা এটা লিখো। দেখো এই যে মিশর না, এইখান দিয়ে হচ্ছে তোমার কি জানো, এইখান দিয়ে হচ্ছে তোমার, আহারে বোর্ডটা দুষ্টুমি করতেছে। দেখো এই যে এই পাশে হচ্ছে তোমার কি, তোমার হচ্ছে লোহিত সাগর, আর এই পাশে হচ্ছে তোমার ভূমধ্য সাগর। ঠিক আছে, তো এই জায়গাটা আসলে কোনো ইয়ে ছিল না যাওয়ার মতো, এখানে তোমার লোহিত সাগর হয়ে গেছে আর এই পাশে ভূমধ্য সাগর। তো আগে এখান দিয়ে কিন্তু যাওয়ার জন্য আর কোনো রাস্তা ছিল না। তো আগে কি হইতো, আগে হচ্ছে তোমার এই যে এই পাশে ছিল তোমার ইউরোপের পর্তুগাল, এই পর্তুগালের এখান দিয়ে ঘুরে এসে দক্ষিণ আফ্রিকার এখান দিয়ে এসে এখান দিয়ে যাওয়া লাগতো। কিন্তু বর্তমানে তারপরে তোমার যখন হচ্ছে এটা ব্যবসা বাণিজ্যের জন্য এটা অনেক কঠিন না এত পুরোটা ঘুরে আসা, এই জন্য পরবর্তীতে এই কৃত্রিম একটা হচ্ছে খাল তৈরি করলো, সুয়েজ খাল। এই সুয়েজ খাল এখান দিয়ে প্রায় 10 বছর লাগিয়ে সুয়েজ খালটা এখান দিয়ে কৃত্রিম ভাবে এটা করছে। এরপর থেকে এই যে ভূমধ্য সাগর দিয়ে এই কৃত্রিম সুয়েজ খাল দিয়ে লোহিত সাগর দিয়ে এখান দিয়ে যাওয়া যায় এশিয়াতে। বুঝতে পারছো? এই জন্য হচ্ছে সুয়েজ খালটা কোন দেশের আন্ডারে, সুয়েজ খালটা কিন্তু মিশরের আন্ডারে। এবং মিশরের এই পাশে হচ্ছে তোমার সিনাই উপদ্বীপ, সিনাই উপদ্বীপ এটা কিন্তু আবার এশিয়াতে পড়ছে। সিনাই উপদ্বীপ হচ্ছে তোমার এশিয়াতে পড়ছে, মিশরের সিনাই কোথায় পড়ছে, এশিয়াতে পড়ছে, যেটা আবার হচ্ছে তোমার গাজার পাশে, ওই যে রাফা ক্রসিং ওইখানে আছে। এবং ইসরায়েলের সাথে হচ্ছে এই ইসরায়েল কিন্তু সিনাই উপদ্বীপ হচ্ছে দখল করে ফেলছিল, পরবর্তীতে আবার হচ্ছে ফিরিয়ে দেয়। বুঝতে পারছো? হ্যাঁ, মিশর হচ্ছে কোথায়, মিশর হচ্ছে আফ্রিকার। এটা অবশ্যই ভালো করে মনে রাখবা। মিশর যদিও একটা মুসলিম কান্ট্রি এবং হচ্ছে একটা দেশ, আরব দেশ, বাট এটা হচ্ছে আফ্রিকার। ঠিক আছে, ওকে। তারপরে এই যে সুদান, দেখো সুদান কিন্তু আগে একসাথে ছিল, পরবর্তীতে 2011 সালে 2 সুদান ভাগ হয়ে গেছে। একটা হচ্ছে সুদান নামেই আছে, আর একটা হচ্ছে দক্ষিণ সুদান। এটা 2011 সালে তোমার কি হয়, স্বাধীন হয়। এবং বিশ্বের সর্বশেষ স্বাধীন দেশ কিন্তু দক্ষিণ সুদান। এটা কিন্তু মাথায় রাখবা, এটা আফ্রিকার একটা দেশ দক্ষিণ সুদান। ঠিক আছে, তারপরে এই যে লিবিয়া, ওই যে বলে না লিবিয়া হয়ে আমরা কোথায় যাব, লিবিয়া হয়ে আমরা হচ্ছে তোমার হচ্ছে ইতালি যাব, এই হচ্ছে লিবিয়া। এই লিবিয়াতে হচ্ছে ওই যে বলে না গেম খেলে, গেম ভূমধ্য সাগর দিয়ে ঢুকবে। এই যে এই পাশে হচ্ছে তোমার লিবিয়া আর এই পাশে হচ্ছে তোমার ইতালি, এখানেই হচ্ছে ইতালি। বুঝতে পারছো? এই হচ্ছে এই লিবিয়া দেওয়া হচ্ছে গেম খেলে। তারপরে যে ইতালি যা বলে না রিস্ক নিতে হবে, লাইফে রিস্ক নিতে হবে, রিস্ক না নিলে কি আমরা এই জায়গায় আসতে পারতাম? তো এরকম ভাবে তোমরা এই ধরনের চিন্তা ভুলেও করো না। 17-18 লাখ টাকা দিয়ে লিবিয়া দিয়ে মানে জীবনের এত কি বলে, তোমাদের ফ্যামিলির যদি কেউ এমন চিন্তা ভাবনা করে থাকে তাহলে তাদেরকে না করবা। ঠিক আছে, কারণ এটা পুরো রিস্কি একটা জিনিস। এখানে কিন্তু অনেক তোমার মাফিয়া থাকে, মাফিয়ারা ধইরা পরবর্তীতে হচ্ছে ইয়ে করে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। তারপরে চলো, তারপরে কি আছে আমরা এখান থেকে কি পড়বো একটু দেখি। এই যে মিশরটা আগে আমাদের পড়তে হবে। মিশরে আগে রাজতন্ত্র ছিল। আর তোমরা জানো নীল নদের দান বলা হয় মিশরকে, নীল নদ এখানে আছে, নীল নদের দান বলা হয় মিশরকে। পরবর্তীতে আমরা যখন নদী সাগর এগুলো পড়বো ওইখানে পড়বো, বাট মনে রাখবা নীল নদ কিন্তু মিশর, নীল নদের দান বলা হয় মিশরকে, এটা অবশ্যই ভালো করে পড়বা। নীল নদের দান বলা হয় মিশরকে। ঠিক আছে, তারপরে আসো এখানে আর কি পড়বা। এই যে তাহরির স্কোয়ার, আমাদের যেমন রাজু ভাস্কর্য আছে না, এমন মিশরের হচ্ছে তাহরির স্কোয়ার। এখানে সকল ওই যে আরব বসন্ত সহ বিভিন্ন বড় বড় যেই আন্দোলনগুলা হয়, বিপ্লবগুলা হয়, এখানে এসে হয়। তাহলে তাহরির স্কোয়ার কোথায়, মিশরে। এটা একটু সবাই কমেন্টে লিখো, তাহরির স্কোয়ার অনেকবার পরীক্ষায় আসছে, তাহরির স্কোয়ার মিশরে, সবাই এটা একটু লেখো, তাহরির স্কোয়ার মিশরে, তাহরির স্কোয়ার কোথায়, মিশরে, এটা একটু লিখে ফেলো। পৃথিবীর প্রাচীন সভ্যতার অন্যতম নিদর্শন হচ্ছে মিশরীয় সভ্যতা, যেখানে পিরামিড আছে, ফারাও, খুফু এগুলো আছে। এই পিরামিড কিন্তু হচ্ছে তোমার একটা সপ্তম আশ্চর্য, পিরামিড একটা কি সপ্তম আশ্চর্য এর মধ্যে একটা। ঠিক আছে, পিরামিড তোমরা জানো মিশরে। তাহলে পৃথিবীর প্রাচীন সভ্যতার অন্যতম নিদর্শন মিশরীয় সভ্যতা। তাহরির স্কোয়ার এটা কমেন্টে লিখো সবাই, এটা অবশ্যই খুব গুরুত্বপূর্ণ। আমি কিন্তু সবগুলা কমেন্টে লিখতে বলি না, যেগুলা তোমার পরীক্ষায় আসবে মানে বেশি ইম্পর্টেন্ট,
যেগুলা পরীক্ষা আসার সম্ভাবনা 99%, ওইগুলোই কিন্তু বলি আমি কমেন্টে লিখতে, ঠিক আছে? এবং এগুলো তোমার মনে রাখা খুব দরকার, এই জন্য একবার হইলেও কমেন্টে লিখবা, তাহলে দেখবা পরীক্ষায় মনে থাকবে। ওকে, আচ্ছা, এই যে দেখো আনোয়ার সাদাত, এই আনোয়ার সাদাত হচ্ছে তোমার সব মানে যত মুসলিম আছে সবার প্রথম তিনি হচ্ছে নোবেল প্রাইজ পাইছে। দেখো কোথায় দেওয়া আছে এটা, এই যে 1978 সালে তিনি প্রথম মুসলিম হিসেবে শান্তিতে নোবেল পুরস্কার পাইছে। শান্তিতে তিনি সবার প্রথম নোবেল পুরস্কার পাইছিল 1978 সালে। ইসরায়েলের সাথে ক্যাম্প ডেভিড চুক্তি, যদিও আসলে এটা ইসরায়েলের সাথে একটা চুক্তি করছিল, এই জন্য এই যে তোমার হচ্ছে সিনাই উপত্যকা এইসব নিয়ে, এই জন্য হচ্ছে পাইছিল। যাই হোক, তারপরেও তিনি সবার আগে আনোয়ার সাদাত পাইছিল, এই জন্য এটা পরীক্ষায় আসে। আনোয়ার সাদাত, আনোয়ার সাদাত, এটা একটু দাগায় রাখো, এটা পরীক্ষায় আসবে। আনোয়ার সাদাত তিনি প্রথম মুসলিম হিসেবে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন, ঠিক আছে, ক্যাম্প ডেভিড চুক্তি করার জন্য। আনোয়ার সাদাত, নাম কি? আনোয়ার সাদাত, হ্যাঁ, ওকে, আনোয়ার সাদাত। এবার আসো পিরামিড। পিরামিড আমি বলছি ফারাও সম্রাটদের, এটা বিশাল আকৃতির স্মৃতিসৌধ, যে প্রাচীন পৃথিবীর সপ্তাশ্চর্যের একটি। আলেকজান্দ্রিয়া, এটা আমি তোমাদের আগেই পড়াইছি, এটা হচ্ছে একটা কি আলেকজান্দ্রিয়া শহর এবং হচ্ছে বন্দর, এটা হচ্ছে মিশরে, আগে পড়াইছি না? এটা দেখো আলেকজান্দ্রিয়া, প্রধান সমুদ্র বন্দর এবং বৃহত্তম শহর ভূমধ্যসাগরে। তারপরে এই যে সুয়েজ খাল, যেটা বলছিলাম, সুয়েজ খাল 1859 সালে শুরু হয়, বাকিগুলা লাগবে না, শুধু মনে রাখবা মিশরের, এই যে আমি আগে একটু তোমাদের দেখাই, বুঝো কিনা তোমরা। এই যে দেখো, এই হচ্ছে লোহিত সাগর, দেখতে পাচ্ছ? এই হচ্ছে লোহিত সাগর, এটা হচ্ছে লোহিত সাগর। আর এই হচ্ছে তোমার মিশর, এই হচ্ছে মিশর। আর এইটা হচ্ছে ভূমধ্য সাগর, এটা কি? ভূমধ্য সাগর। আর এই যে দেখো লোহিত সাগরটা কিন্তু এখানেই শেষ, তারপরে এখানে ভূমধ্য সাগর আরেকটু বাকি আছে না, এখান থেকে এই এতটুকু পর্যন্ত হচ্ছে একটা মানে কৃত্রিম খাল খনন করছে প্রায় 10 বছর লাগায়া, এই জন্য এটাকে বলা হয় কৃত্রিম সুয়েজ খাল, ঠিক আছে? এটা কার আন্ডারে? এটা কিন্তু এখন মিশরের আন্ডারে, এটাকে জাতীয়করণ করা হয়ে গেছে, এটা এখন মিশরের আন্ডারে সুয়েজ খাল, ঠিক আছে? আর এই পাশে কিন্তু সৌদি আরব, এই যে দেখতে পাচ্ছ, কই 1859, হ্যাঁ 1956 সালে এটাকে কি করা হয়েছে? জাতীয়করণ, এখানে পড়বা 1956 সালে জাতীয়করণ করা হয়েছে, 1956 সালে জাতীয়করণ করা হয়েছে। কমেন্টে সবাই একটু 1956 লেখো তো, কমেন্টে সবাই একটু 1956 লেখো। দেখো 1956 আর সামনে আসতেছে 2026, তাইলে কত? প্রায় তোমার 70 বছরের কাছাকাছি, 56 আর 26, তাইলে এটা, ঠিক আছে? তাইলে এটা একটু লেখো, 1956 সালে সুয়েজ খাল জাতীয়করণ করা হয়, 1956, কমেন্টে সবাই লিখো 1956। লোহিত সাগর ভূমধ্য সাগর, আচ্ছা যুক্ত করছে, ওকে, ওকে, ঠিক আছে। এবার আসো প্রশ্নগুলো পড়ে ফেলবা। লিবিয়া, যেটা নিয়ে পড়ছিলাম, এখানে একটাই গুরুত্বপূর্ণ তথ্য, সেটা হচ্ছে বিশ্বের সবচেয়ে উষ্ণতম স্থান আজিজিয়া লিবিয়া, পরীক্ষায় আসছিল বিশ্বের বিউপিতে আসছিল, এটা বিশ্বের সবচেয়ে উষ্ণতম স্থান। যারা বিউপিতে পরীক্ষা দিবা এটা আরেকবার দেখা যাও, বিশ্বের সবচেয়ে উষ্ণতম স্থান আজিজিয়া লিবিয়া, আজিজিয়া লিবিয়া। সবাই, বিশ্বের সবচেয়ে উষ্ণতম স্থান, বলছিলাম না বিশ্বের সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় মৌসিনরাম, চেরাপুঞ্জি, ভারতের মেঘালয়ে, আর এখানে হচ্ছে বিশ্বের সবচেয়ে উষ্ণতম স্থান আজিজিয়া লিবিয়া, বিশ্বের সবচেয়ে উষ্ণতম স্থান আজিজিয়া লিবিয়া। চাইলে কমেন্টে লিখতে পারো বিশ্বের সবচেয়ে উষ্ণতম স্থান আজিজিয়া লিবিয়া, ঠিক আছে? ওকে, মুয়াম্মার গাদ্দাফি, গাদ্দাফি এখানে ক্ষমতায় ছিল প্রায় 42 বছর ক্ষমতায় ছিল, তারপরে আরব বসন্তের কারণে এই গাদ্দাফির ক্ষমতাও কিন্তু শেষ হয়ে গেছে, তারপরে মানে তাকেও তার সরকার পতন হয়েছে। এবং গ্রিন বুক, গাদ্দাফির একটা বইয়ের নাম হচ্ছে, আত্মজীবনীমূলক বইয়ের নাম হচ্ছে গ্রিন বুক, গ্রিন বুক, এটা এটা দাগাও, গ্রিন বুক, ঠিক আছে? হ্যাঁ 1956 সালে। ওয়ালাইকুম আসসালাম, ওকে।
আচ্ছা তারপর আসো এই যে তিউনিসিয়া, যেখান থেকে মেইনলি আরব বসন্তটা শুরু হয়েছিল, এই সেই হচ্ছে তিউনিসিয়া। দেখো আমি যদি তিউনিসিয়ার কথা বলি, তোমার হচ্ছে 2010 সালে 2010 সালে একজন সবজি বিক্রেতা বা অনেক জায়গায় বলে ফল বিক্রেতা, তার নাম হচ্ছে বুয়াজিজি। কি নাম? বুয়াজিজি, হ্যাঁ বুয়াজিজি। এই বুয়াজিজি হচ্ছে একজন সবজি বিক্রেতা বা ফল বিক্রেতা, তাকে হচ্ছে পুলিশ নির্যাতন করে। তার প্রতিবাদে তিনি ওই দোকানের সামনে নিজের গায়ে নিজে আগুন ঢেলে মানে হচ্ছে আত্মহত্যা করেন। তো এইখান থেকেই হচ্ছে আরব যতগুলা দেশ আছে স্বৈরশাসক ছিল বা অনেক বেশি বছর ধরে শাসন করতেছিল, তাদের বিরুদ্ধে একটা বিপ্লব হয়। আর এটা কি বলে আরব বসন্ত। মানে চারটা, যেমন হচ্ছে মিশর, লিবিয়া, টিউনিসিয়া, এইসব দেশে হচ্ছে তোমার ইয়েমেন, এই চারটা দেশে হচ্ছে সরকার পতন হয়। তো এই জন্য এটাকে বলা হয় আরব বসন্ত, ঠিক আছে। আর জেসমিন বিপ্লব যেটা, সেটা হচ্ছে আবার টিউনিসিয়া হয়েছিল। দেখো এই যে 2010 সালে 17 ডিসেম্বর টিউনিসিয়ার তরুণ সবজি বিক্রেতা মোহাম্মদ বুয়াজিজি নিজের শরীরে আগুন জ্বালিয়ে দেন। বুয়াজিজির এই আত্মহত্যার মাধ্যমে আরব বসন্ত সূচনা হয়। কোথায় কোথায় হয়েছিল? মিশর, সিরিয়া, ইয়েমেন, তারপরে হচ্ছে এই যে তিউনিসিয়া, তারপর লিবিয়াতে হয়েছিল, ঠিক আছে। এইসব দেশে হয়েছিল মেইনলি। তারপর দেখো জেসমিন বিপ্লব সংগঠিত হয় তিউনিসিয়ায়, জেসমিন বিপ্লব। ওকে, আচ্ছা এখান থেকে আর কিছু পড়া লাগবে না। তারপর আসো আলজেরিয়া। আলজেরিয়া শুধু আমাদের পড়তে হবে আয়তনে এটা সবচেয়ে বড় দেশ। দেখো আয়তনে আফ্রিকা মহাদেশের বড় দেশ হচ্ছে আলজেরিয়া, এটা অবশ্যই ভালো করে পড়তে হবে, ঠিক আছে। আয়তনে আফ্রিকা মহাদেশের বৃহত্তম দেশ হচ্ছে আলজেরিয়া, এটা খুব ভালো মতো পড়তে হবে। আবার এটা একটা ভূমধ্যসাগরীয় দেশ, এটা একটা ভূমধ্যসাগরীয় কিন্তু দেশ, কারণ আমি বলছিলাম না উপরই ভূমধ্যসাগর আর তার নিচেই কিন্তু আলজেরিয়া, মানে ভূমধ্যসাগরের পাশেই এই যে তোমার মরক্কো, আলজেরিয়া, লিবিয়া, মিশর, এগুলো সবই কি ভূমধ্যসাগরের দেশ। ওকে, আচ্ছা তারপরে আসো মরক্কো। এই যে মরক্কো ফুটবল খেলছিল তোমাদের মনে, এটা একটা খুব ভালো ফুটবল খেলোয়াড় একটা দেশ মরক্কো। মরক্কোর আরবি নামের অর্থ পশ্চিমের রাজ্য, কারণ এটা কি একদম পশ্চিমে না, এই জন্য। তারপরে এখানে পড়বা যেমন কাসাব্লাঙ্কা, কাসাব্লাঙ্কা শহরটা হচ্ছে মরক্কোতে, এটা একটু মাথায় রাখবা। কাসাব্লাঙ্কা এই শহরটা কোথায়? এটা হচ্ছে মরক্কোতে, ঠিক আছে। এখানে কিছু চুক্তি হয়েছিল কাসাব্লাঙ্কায়। তারপরে আসে ইবনে বতুতা। ইবনে বতুতা আমরা জানি তিনি মরক্কোর এবং হচ্ছে তিনি মুসলিম পর্যটক, মানে মুসলিম বিশ্বের যতগুলা দেশ আছে সবচেয়ে বেশি তিনি ওই সময় তিনি ঘোরাঘুরি করছিলেন এবং বাংলায় আসছিল। কিতাবুর রেহেলা নামে তার একটা সফরনামা, এটার বাংলা নাম হচ্ছে সফরনামা, এটাকে আরবিতে বলা হয় কিতাবুর রেহেলা, যেটা হচ্ছে তার ভ্রমণের জন্য, ভ্রমণের উপর লেখা বই, ঠিক আছে, এই যে কিতাবুর রেহেলা। এবং তিনি বাংলাকে বলছিল প্রাচুর্যপূর্ণ নরক, তিনি বাংলাকে কি বলছিল? প্রাচুর্যপূর্ণ নরক। আর তিনি এই যে সোনারগাঁয়ে আসছিল, তিনি বাংলার সোনারগাঁয়ে আসছিল, এটা একটু পড়বা, ঠিক আছে। কিতাবুর রেহলা, এটা একটু কমেন্টে লিখে ফেলো সবাই, কিতাবুর রেহলা, কিতাবুর রেহলা, সবাই এটা একটু কমেন্টে লিখে ফেলো। কিতাবুর রেহলা কে লিখছে? কিতাবুর রেহলা লিখছে হচ্ছে ইবনে বতুতা, ইবনে বতুতা কিতাবুর রেহলা। স্যার আপনার দেওয়া লেকচার শিটটা দিলে ভালো হতো, এখানে তো কোনো লেকচার শিট নাই ভাইয়া, এখানে বই পড়বা। ওকে, সুদান, সুদান নিয়ে যেটা বলছি যে সুদান হচ্ছে সবচেয়ে স্বাধীন দেশ, দক্ষিণ সুদান যেটা, সুদান থেকে যে দক্ষিণ সুদান 2011 সালে সর্বশেষ স্বাধীন দেশ, এখান থেকে এটা পড়বা সর্বশেষ স্বাধীন দেশ, ঠিক আছে। বিশ্বের নবীনতম রাষ্ট্র কোনটা? সুদান। সর্বশেষ স্বাধীন দেশ কত সালে? 2011 সালে, এটা মনে রাখবা, দক্ষিণ সুদান। এটার আন্দোলন নেতা হচ্ছে জন গারাং ঠিক আছে, নামটা খুব সুন্দর, জন গারাং, এই জন্য আমি ভুলি না, জন গারাং। ওকে, বিশ্বের নবীনতম রাষ্ট্র দক্ষিণ সুদান। ওকে, এটা আমরা পড়তে পারবো। তারপরে আসি আমরা পশ্চিম আফ্রিকা। পশ্চিম আফ্রিকায় কারা কারা আছে দেখো, পশ্চিম আফ্রিকা আমাদের পড়তে হবে যেমন হচ্ছে ক্যাপ বার্দে, এই যে এটা বিসিএস এ আসছিল, দেখো ক্যাপ বার্দে এটা বিসিএস এ আসছিল, যে ক্যাপ বার্দে এটা এটা কোন অঞ্চলের? এটা পশ্চিম আফ্রিকা। এটা কি ইউরোপের দেশ নাকি আফ্রিকার নাকি এশিয়ার নাকি হচ্ছে তোমার ওশেনিয়া? এটা কোন অঞ্চলের দেশ? ক্যাপ বার্দে এটা হচ্ছে পশ্চিম আফ্রিকার দেশ। এটা যেহেতু বিসিএস এ আসছে এই জন্য এটা পরীক্ষায় আসার সম্ভাবনা আছে। ক্যাপ বার্দে এটা হচ্ছে পশ্চিম আফ্রিকার দেশ, শুধু আফ্রিকা না, মনে রাখবা এটা
পশ্চিম আফ্রিকার, কারণ আমরা জানি ম্যাপের এই পাশটা পশ্চিম আর এটা পূর্ব, এটা উত্তর, এটা দক্ষিণ, তাই না? এই জন্য এটা হচ্ছে ক্যাপ বাদ্রে কোথায়? পশ্চিম আফ্রিকার দেশ। সবাই একটু কমেন্টে লিখো তো ক্যাপ বাদ্রে পশ্চিম আফ্রিকার দেশ। সবাই একটু লিখে ফেলো ক্যাপ বাদ্রে পশ্চিম আফ্রিকা বা ক্যাপ বাদ্রে আফ্রিকা, এটা একটু লেখো সবাই। তারপরে যে সিয়েরা লিওন এটাও কিন্তু পশ্চিম আফ্রিকার, এগুলো আফ্রিকার দেশ। সিয়েরা লিওন, ক্যাপ বাদ্রে, ওকে। তারপরে আসো লাইবেরিয়া আছে, এখানে আমরা কি কি পড়তে পারি চলো দেখি। এখানে আমরা পড়বো এই যে ক্যাপ বাদ্রে আফ্রিকার সর্বপশ্চিমে অবস্থিত দ্বীপ, ওকে। মৌরিতানিয়া ইসলামী প্রজাতন্ত্র, সেনেগালটা আমরা একটু পড়বো। সেনেগাল ফ্রান্সের উপনিবেশ ছিল, এটা অত গুরুত্বপূর্ণ না। এই যে এইটা আমরা পড়বো যে বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম আফ্রিকান দেশ, এই জন্য এটা আমরা পড়বো সেনেগাল, ঠিক আছে। বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম আফ্রিকান দেশ হচ্ছে সেনেগাল, এটা একটু সবাই দেখাও। বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম আফ্রিকান দেশ হচ্ছে সেনেগাল, সবাই একটু দেখাও সেনেগাল, ওকে। সবাই দেখাইছো? আচ্ছা, তারপরে আসো গাম্বিয়া। গাম্বিয়া কিন্তু রোহিঙ্গাদের জন্য হচ্ছে ইয়ে করছিল, রোহিঙ্গাদের পক্ষ হয়ে ইসরায়েলের বিপক্ষে মামলা করছিল, দেখো সরি মিয়ানমারের বিপক্ষে। এটি আফ্রিকা মহাদেশের মূল ভূখণ্ডের ক্ষুদ্রতম দেশ, ওকে। বন্দর শহর বানজুল, কৃষি প্রধান দেশ। আচ্ছা, এখানে এত কিছু, এই যে এখানে এইটা এই যে দেখতে পাচ্ছ, আন্তর্জাতিক আদালতে মিয়ানমার কর্তৃক রোহিঙ্গা গণহত্যার অভিযোগে মামলা করে কোন দেশ? দেখো এটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে, বিসিএস এ আসছে, অনেক জায়গায় আসছে, ঠিক আছে। এখন আর এটা গুরুত্বপূর্ণ না, এখন আর গুরুত্বপূর্ণ না, কারণ এটা সাম্প্রতিক ঘটনা ছিল, এই জন্য আসছিল। গিনি বিসাও, সিয়েরা লিওন, এটা মনে রাখবা, মাঝে মাঝে পরীক্ষায় আসে। সিয়েরা লিওনের দ্বিতীয় ভাষা, বাংলাকে তাদের দ্বিতীয় ভাষার মর্যাদা প্রদান করছে, এটা মাঝে মাঝে পরীক্ষায় আসে, বাট এটার অ্যাকচুয়াল কোনো ইয়ে নাই, মানে তারা আসলে এমন কিছু করে নাই, বাট এটা বিভিন্ন পরীক্ষায় আসে, ঠিক আছে। বিসিএস সহ বিভিন্ন পরীক্ষায় আসছে, ঠিক আছে। বাংলাদেশকে স্বীকৃতি দানকারী দেশ সেনেগাল, কোথাকার? আফ্রিকার প্রথম। সিয়েরা লিওন বাংলাকে তাদের দ্বিতীয় ভাষার মর্যাদা প্রদান করছে, এটা এইভাবেই পরীক্ষায় আসে, ঠিক আছে। এটা একটু দাগাও সিয়েরা লিওন, ওকে। তারপরে আসো এই যে কোন বিদেশি রাষ্ট্র বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষার মর্যাদা প্রদান করছে? এটা দেখো বিসিএস এ আসছে, 44তম বিসিএস, 41তম বিসিএস, মানে বিসিএস এ পরীক্ষায় আসে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় আসছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আসছে, ঠিক আছে। ওকে, লাইবেরিয়া আফ্রিকার সবচেয়ে প্রাচীন স্বাধীন, হ্যাঁ এটা আমরা পড়বো। সবচেয়ে প্রাচীন মানে সবচেয়ে প্রাচীন স্বাধীন প্রজাতন্ত্র আফ্রিকার, সবচেয়ে প্রাচীন। আর হচ্ছে সবচেয়ে নবীনতম হচ্ছে বারবাডোস, নবীন প্রজাতন্ত্র হচ্ছে বারবাডোস। আর আফ্রিকার সবচেয়ে প্রাচীন স্বাধীন প্রজাতন্ত্র হচ্ছে লাইবেরিয়া, এটা একটু দেখাও। আফ্রিকার মুক্তভূমি বলা হয় লাইবেরিয়াকে। লাইবেরিয়া শব্দের অর্থ হচ্ছে মুক্তভূমি, যেমন আমরা পড়ছি না থাইল্যান্ড তো মুক্তভূমি, ঠিক আছে, ওকে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এখানে লাইবেরিয়াতে বাংলাদেশ স্কোয়ার আছে, সবাই একটু এটা কমেন্ট লিখো তো, বাংলাদেশ স্কোয়ার লাইবেরিয়া, বাংলাদেশ স্কোয়ার লাইবেরিয়া, সবাই এটা একটু কমেন্টে লিখো, বাংলাদেশ স্কোয়ার লাইবেরিয়া, এটা সবাই একটু কমেন্টে লিখো, বাংলাদেশ স্কোয়ার লাইবেরিয়া, ওকে। বাংলাদেশ স্কোয়ার লাইবেরিয়া, এটা পরীক্ষায় আগে আসতো অনেক বেশি, এখন একটু কম আসে, বাট তারপরেও পড়ে রাখো বাংলাদেশ স্কোয়ার লাইবেরিয়া। ওইখানে বাংলাদেশের শান্তিরক্ষী মিশনরা গেছিল, তাদের সম্মানার্থে তারা এটা করছে। শিশু পার্ক, আচ্ছা। আইবেরি কোস্ট, এখানে কি পড়বা? অত গুরুত্বপূর্ণ না আইবেরি কোস্ট। তারপর আসো ঘানা, ওকে, টোগো, নাইজেরিয়া একটু পড়বা। নাইজেরিয়া হচ্ছে সবচেয়ে বেশি জনসংখ্যা, এটা আমি আগেও পড়াইছিলাম। জনসংখ্যায় আফ্রিকার বৃহত্তম হচ্ছে নাইজেরিয়া, এটা দেখাও। জনসংখ্যায় আফ্রিকার বৃহত্তম হচ্ছে নাইজেরিয়া, এটা দেখাও। নাইজেরিয়া জনসংখ্যায় আফ্রিকার সবচেয়ে বৃহত্তম হচ্ছে, হ্যাঁ বাংলাদেশ স্কয়ার হচ্ছে লাইবেরিয়া, রাইট, বাংলাদেশ স্কয়ার হচ্ছে লাইবেরিয়া।
বাংলাদেশ স্কয়ার লাইবেরিয়া। জনসংখ্যায় আফ্রিকার বৃহত্তম হচ্ছে নাইজেরিয়া। ওকে, তারপরে আসো নাইজার, অত গুরুত্বপূর্ণ না নাইজার। বার্কিনা ফাসো, বার্কিনা ফাসো সম্পর্কে আমরা কি পড়বো? ভূমি বেষ্টিত রাষ্ট্র। ওকে, মালি। ওকে, মধ্য আফ্রিকা আমরা একটু পড়ি, এখানে চাঁদ আছে, ক্যামেরুন এগুলা আছে, এগুলো একটু দেখি আমরা এখানে কি কি পড়া যায়। চাঁদ, এটা একটু পড়বা। ডেড হার্ট অফ আফ্রিকা, ডেড হার্ট অফ আফ্রিকা, এটা একটু পড়বা। এটা আসছিল ডেড হার্ট অফ আফ্রিকা, বলা হয় চাঁদকে। এটা একটু দাগায় রাখো, যেহেতু দুদুকে আসছে, তারপর যে কোনো একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় চলে আসতে পারে। ডেড হার্ট অফ আফ্রিকা বলা হয় চাঁদকে, ঠিক আছে। চাঁদের নামানুসারেই চাঁদ করছে, এবং এটা হচ্ছে তোমার একটা মুসলিম কান্ট্রি চাঁদ, ঠিক আছে। মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, আচ্ছা, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র, কঙ্গো প্রজাতন্ত্র। এখানে শুধু এমসিকিউ গুলা পড়বা, এখানে শুধু এমসিকিউ গুলা পড়বা। তারপরে ক্যামেরুন, আচ্ছা। পূর্ব আফ্রিকা আছে, এই যে এখানে আমাদের মেইন জায়গাটা পড়তে হবে। ইরিত্রিয়া, জিবুতি, সোমালিয়া, ইথিওপিয়া, এগুলা নিয়ে আমাদের পড়তে হবে, ঠিক আছে। এখানে কি কি পড়তে হবে এটা আমি একটু দেখাই দিই, চলো। উগান্ডা, পার্ল অফ আফ্রিকা বলা হয় উগান্ডাকে, এই জন্য এটা বেশি গুরুত্বপূর্ণ, এটা অনেকবার পরীক্ষায় আসছিল। পার্ল অফ আফ্রিকা বলা হয় উগান্ডাকে, ঠিক আছে। তারপরে হচ্ছে লর্ডস রেসিস্ট্যান্স, আচ্ছা হ্যাঁ, এইটা এইভাবে পরীক্ষায় আসে যে মুসলমান প্রধান না হয়, আমরা জানি ওআইসি, ওআইসি মানে কি মুসলিম প্রধান দেশ। তো ওআইসি তে হচ্ছে তোমার মুসলিম প্রধান না হয়েও কয়েকটা দেশ আছে যারা হচ্ছে তোমার এই ওআইসি সদস্য, তার মধ্যে এই একটা হচ্ছে তোমার উগান্ডা। উগান্ডা মুসলিম প্রধান দেশ না, বাট তারপরে তারা ওআইসির সদস্য, ঠিক আছে। ওকে, তারপর আসো কেনিয়া। কেনিয়া, কেনিয়াতে কি পড়বা? মাও মাও বিদ্রোহী দল, এটা একটু পড়বা। কেনিয়া, মাও মাও, এটা কিন্তু আবার মেও মেও না, ঠিক আছে, এটা হচ্ছে মাও মাও। মাও মাও হচ্ছে কেনিয়া। ওকে, আচ্ছা, তারপর তানজানিয়া, তানজানিয়াতে কি পড়বা? হেভেন অফ পিস, সাবানা, সাবানা কেনিয়া, আচ্ছা। এই যে এটা পরীক্ষায় আসছিল সাবানা, দেখো সাবানা, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছিল, এটা কেনিয়ায়। সাবানা হচ্ছে কেনিয়া, সুদান, তানজানিয়া, জিম্বাবুয়ের বিশাল তৃণভূমি অঞ্চল। সাবানা হচ্ছে একটা তৃণভূমি অঞ্চল, তার মধ্যে কেনিয়াও আছে, ঠিক আছে, সাবানা। তারপরে আফ্রিকা মহাদেশের বৃহত্তম হ্রদ ভিক্টোরিয়া, এই সীমানা, আচ্ছা। আফ্রিকার সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে কিলিমানজারো, এখানে আছে আফ্রিকার সর্বোচ্চ শৃঙ্গ কিলিমানজারো, এটা একটু দাগায় রাখো। আফ্রিকার সর্বোচ্চ শৃঙ্গ কিলিমানজারো, হ্যাঁ মাও মাও, এটা একটু দাগায় রাখো। আফ্রিকার সর্বোচ্চ শৃঙ্গ কিলিমানজারো, ওকে, কেনিয়ায়। তারপরে হচ্ছে রুয়ান্ডা, আচ্ছা, বুরুন্ডি, জাম্বিয়া, জিম্বাবুয়ে, মাদাগাস্কার, ভারত মহাসাগর, এই যে মাদাগাস্কার, এটা একটু পড়বা। এটা হচ্ছে ভারত মহাসাগরে অবস্থিত দ্বীপরাষ্ট্র, এটা পরীক্ষায় আসে। ভারত মহাসাগরে অবস্থিত দ্বীপরাষ্ট্র হচ্ছে মাদাগাস্কার, এটা পরীক্ষায় আসছিল। ভারত মহাসাগরে অবস্থিত দ্বীপরাষ্ট্র মাদাগাস্কার, এটা একটু পড়বা। মরিশাস, মরিশাসে লাগবে না এখন আর, ওকে। তারপরে আসে হর্ন অফ আফ্রিকা, এই যে আফ্রিকার তিন সিং। হর্ন অফ আফ্রিকা বলা হয় মেনলি হচ্ছে ইথিওপিয়াকে, মেনলি ইথিওপিয়াকে বলা হয়, ঠিক আছে। হর্ন অফ আফ্রিকা এটা একটা অঞ্চল যেখানে সোমালিয়া, ইথিওপিয়া, এরিত্রিয়া, জিবুতি, চারটা দেশ অবস্থিত। মেনলি চারটাকে বলা হয়, মাঝে মাঝে ইথিওপিয়াও থাকে, ঠিক আছে, মানে একটা অপশনে থাকে তখন ইথিওপিয়া থাকে, বাট হর্ন অফ আফ্রিকা মেনলি চারটাকে বুঝায়। কয়টাকে? চারটা, সোমালিয়া, ইথিওপিয়া, এরিত্রিয়া, জিবুতি, এই চারটা। দেখো সোমালিয়া,
ইথিওপিয়া, ইরিত্রিয়া, জিবুতি। এই চারটা পরীক্ষা এইভাবে থাকতে পারে, নিচের কোনটা হর্ন অফ আফ্রিকা, আবার এইভাবে থাকতে পারে নিচের কোনটি হর্ন অফ আফ্রিকা নয়। তখন মনে করো ইথিওপিয়া, ইরিত্রিয়া, জিবুতি আছে, সোমালিয়া নাই, ওইখানে মনে করো দেওয়া আছে ব্রাজিল, তাহলে কি হবে না, ব্রাজিল হবে না, কারণ এই চারটাকে হচ্ছে হর্ন অফ আফ্রিকা বলা হয়। সোমালিয়া, ইথিওপিয়া, ইরিত্রিয়া, জিবুতি, এই চারটা একসাথে দেশ, সোমালিয়া, ইথিওপিয়া, ইরিত্রিয়া, জিবুতি, এভাবে পড়বা, ঠিক আছে। ওকে, এই যে দেখো হর্ন অফ আফ্রিকার দেশ ইরিত্রিয়া। আচ্ছা, এটা মেইনলি ওই চারটার মধ্যে একটা ছিল, এই জন্য আফ্রিকার সিং বলা হয় ইথিওপিয়া, এটাই বললাম হর্ন অফ আফ্রিকা। এটা একটু সিং এর মতো দেখতে দেখা যায়, এই যে আমি যদি তোমাদের দেখাই, চলো একটু দেখাই, নাইলে মনে থাকবে না, ছবি দেখে দেখে পড়লে মনে থাকবে। এই যে দেখো, এই যে এই জায়গাটার দেখো ইথিওপিয়া, ইরিত্রিয়া, জিবুতি, সোমালিয়া, দেখো এই দুইটা মনে করো গরুর মাথা, দুইটা সিংহের মতো লাগে না, দেখো এখানে দুইটা, এই যে এই দুইটা, এটা একটা সিং, এটা একটা সিং, এরকম সিংহের মতো লাগে না, এই জন্য এই যে ইরিত্রিয়া, ইথিওপিয়া, ইরিত্রিয়া, সোমালিয়া, জিবুতি, এই চারটাকে বলা হয় আফ্রিকার সিং, মানে এটাকে একটা সিংহের মতো লাগে, ঠিক আছে, এই জন্য এটাকে বলা হয় সিং, আফ্রিকার সিং, ঠিক আছে। ওকে, সোমালিয়া, বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ হচ্ছে সোমালিয়া। বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ কি, সোমালিয়া। স্বাধীন দেশে কেন্দ্রীয় শাসক নাই, আচ্ছা, এক এক জায়গায় এক এক স্বাধীন। ওকে, তারপরে আসো দক্ষিণ আফ্রিকা, এই জায়গায় আছে নামিবিয়া, এখানে শুধু আমরা একটাই পড়ব, দক্ষিণ আফ্রিকাটা পড়ব, এখানে আমরা শুধু দক্ষিণ আফ্রিকার মধ্যে দক্ষিণ আফ্রিকাটাই পড়ব। চলো, এটা পড়লে আজকে আমাদের শেষ। লেসোথো, সর্বোচ্চ এইডস আক্রান্ত নামিবিয়া। নামিবিয়া সম্পর্কে আমরা কি পড়ব? আচ্ছা, দক্ষিণ আফ্রিকাটাই আমরা পড়ি। বিশ্বের বৃহত্তম হীরক খনি অবস্থিত দক্ষিণ আফ্রিকা, এটা শিল্পোন্নত দেশ দক্ষিণ আফ্রিকা, আফ্রিকা মহাদেশের একমাত্র শিল্পোন্নত দেশ। আচ্ছা, তোমরা জানো এই জায়গায় হচ্ছে আফ্রিকার ফর্সা মানুষরা থাকে দক্ষিণ আফ্রিকায়, আর এটার রাজধানী হচ্ছে মেইনলি তিনটা, দেখো প্রিটোরিয়া, তারপরে হচ্ছে তোমার আরেকটা কই, এই যে ব্লুমফন্টেন এবং হচ্ছে কেপটাউন, তিনটা দক্ষিণ আফ্রিকার রাজধানী হচ্ছে তিনটা। এটা মেইনলি পরীক্ষায় আসে না, বাট মেইন রাজধানীটা আসে প্রিটোরিয়া, এটা হচ্ছে প্রশাসন, এটা হচ্ছে প্রশাসনিক রাজধানী, এই জন্য এটা পরীক্ষায় আসে। তারপরে হচ্ছে তোমার দক্ষিণ আফ্রিকার শেষ শ্বেতাঙ্গ, আচ্ছা, বর্ণবাদী নীতি, বর্ণবিদ্বেষ নীতি প্রবর্তিত হয়, বৃহত্তম ডারবান, নেলসন ম্যান্ডেলা ক্ষমতায় আসছিল। ওকে, তারপরে এখান থেকে আর কি পড়বা, বর্ণবাদ, রেইনবো নেশন কিন্তু এখান থেকে চালু হয়েছিল, ইস্ট লন্ডন, হ্যাঁ ইস্ট লন্ডন, এটা পরীক্ষায় আসে। ইস্ট লন্ডন এই নদী বন্দরটা কোথায়, এটা কিন্তু দক্ষিণ আফ্রিকায়, ইস্ট লন্ডন। কি আবার ভাই বোন, এটা কোথায়, এটা ব্রিটেনে অবস্থিত, এটা হচ্ছে ইস্ট লন্ডন নদী বন্দরটা, এটা হচ্ছে দক্ষিণ আফ্রিকা অবস্থিত, এটা প্রায় পরীক্ষায় আসছিল, ইস্ট লন্ডন। লন্ডন থাকলেও এটা কোথায়, দক্ষিণ আফ্রিকায়, এটা একটু কমেন্টে লিখে ফেলো তো, ইস্ট লন্ডন দক্ষিণ আফ্রিকায়, এটা একটা বন্দর, এটা দক্ষিণ আফ্রিকায়, ইস্ট লন্ডন দক্ষিণ আফ্রিকায়, এটা একটু সবাই কমেন্টে লিখে ফেলো, ইস্ট লন্ডন দক্ষিণ আফ্রিকা। ইস্ট লন্ডন দক্ষিণ আফ্রিকা, এটা একটু পড়ে ফেলো। তারপর আসো দক্ষিণ আফ্রিকার বিখ্যাত স্থান কেপটাউন, আচ্ছা শেষ। ইস্ট লন্ডন, এই যে দেখো ইস্ট লন্ডন পরীক্ষায় চলে আসছে বিসিএস এ, এটা দক্ষিণ আফ্রিকায়, এই ধরনের প্রশ্নগুলো একটু বেশি আসে। ওকে, তাহলে আজকে আমাদের এখানেই শেষ, ঠিক আছে, নো মোর টুডে, আজকে আমাদের এখানেই শেষ হয়ে গেল। আগামীকাল থেকে আমরা ইনশাল্লাহ তার পরের স্লাইড পড়াবো, আগামীকাল রাত 8টায়, ঠিক আছে। ওকে, আজকে আর আমরা তাহলে না পড়ি, আজকে আমরা এখানেই শেষ করে দিই, কি বলো সবাই? তাহলে সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর বাসায় বেশি বেশি পড়াশোনা করো, ঠিক আছে। হ্যাঁ, ইস্ট লন্ডন হচ্ছে দক্ষিণ আফ্রিকা। বাসায় কিন্তু আর সময় আছে কয়দিন, আর মাত্র হচ্ছে প্রায়, যারা ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবা তোমাদের হাতে মাত্র 40-42 দিন সময় আছে, আর যারা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা তোমাদের হাতেও মাত্র 50-55 দিন সময় আছে। সো এই সময়টা একদমই নষ্ট করা যাবে না, অবশ্যই ভালো মতো পড়াশোনা করবা, ঠিক আছে। চান্স পাওয়ার পরে তারপরে চিল করবা। ওকে, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, টাটা।